বস্তু এবং মানুষের ভাষায় বস্তুর প্রকাশকারী শব্দের মধ্যে যে একটা ব্যবধান রয়েছে এবং সে ব্যবধান জীবনের ক্ষেত্রে যে একটি গুরুতর সমস্যা, এর প্রতি প্লেটোই জ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে। বস্তু বা বিষয় বা ঘটনাকে যখন আমরা আমাদের ভাষায় প্রকাশ করতে যাই, তখন ঘটনার সাথে একটা ব্যবধান তৈরি হয়। কারণ ভাষা পুরোপুরিভাবে বস্তুকে বা ঘটনাকে বা সেই বিষয়কে প্রকাশ করতে পারে না। এখানে একটা জটিলতা দেখা দেয়। সেই কথাটাই মূলত তিনি এখানে বোঝাতে চাইছেন। কারণ ভাষা, শব্দ বা বাক্যের আছে ম্যাজিক্যাল পাওয়ার। প্রত্যেকটি শব্দেরই একটা মিরাকল পাওয়ার আছে। সেইটার কারণে হয় কি, ঘটনা ইতিবাচক দিকেও মানে এক একজন ঘটনাটাকে এক এক রকম ভাবে ব্যাখ্যা করে। এই কারণে বলতেছেন যে বিষয় বা ঘটনাকে যখন মানুষ তার ভাষায় প্রকাশ করে, তখন গুরুতর একটা সমস্যা দেখা দেয়। কি সেই সমস্যা? মানে দুইয়ের মধ্যে একটা ব্যবধান তৈরি হয়। আমরা কোনো ঘটনাকে যখন ভাষায় প্রকাশ করতে যাই, তখন আর সম্ভব হয় না সেটা পুরোপুরি ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করা। এইটাই মূলত উনি বলছেন। যেমন আমাদের দেশের কথাই ধরুন, রাজনীতির কথা ধরুন, যে গত বছরের যে অভ্যুত্থান, আমরা জুলাই অভ্যুত্থান বলি, এই ঘটনাকে দেখবেন বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করতেছে। তারপরও মূল ঘটনা কিন্তু উঠে আসতেছে না, উঠে আসবে না, এটাই স্বাভাবিক। কারণ এটা সক্রেটিস এই জিনিসটায় বোঝাতে চাইছেন, বা প্লেটোর ভাষায়, যে বস্তু এবং মানুষের ভাষায় বস্তুর প্রকাশকারী শব্দের মধ্যে একটা ব্যবধান রয়েছে এবং এই ব্যবধানটা গুরুতর সমস্যা। এই সমস্যা তখনও ছিল, এখনো আছে, মেবি পরবর্তীতেও থাকবে। যাই হোক, এই যে ভাষার লিমিটেশন, ভাষার সীমাবদ্ধতা, ভাষার দ্বারা যখন আমরা কোনো কিছুকে ব্যাখ্যা করতে যাই বা কোনো একটা ঘটনা বা বিষয়কে যখন তুলে ধরতে যাই, তখন মূলত সেটা পুরোপুরি তুলে ধরা যায় না। এটা এক ধরনের ওই যে অন্ধের হাতি দেখার মতো। একজন ব্যাখ্যা করবে একরকম, বলবে যে হাতি তো দড়ির মতো, কেউ বলবে হাতি তো কুলার মতো, কেউ বলবে হাতি তো দেয়ালের মতো। তো এটা হলো ভাষার একটা লিমিটেশন। এটা একটা সমস্যা তৈরি করে।